আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। সারা দেশে করোনা সংক্রমণ রোধে 14 থেকে 21 এপ্রিল পর্যন্ত সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের পার হলো প্রথম দিন। লকডাউনকে কেন্দ্র করে দেশের সকল সরকারি, বেসরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ বন্ধ থাকে দোকানপাট। লকডাউন মানাতে সড়কে সরব রয়েছে প্রশাসন। রাজধানী ঘুরে বিস্তারিত তুলে ধরেছেন মুসামিয়া, ক্যামেরা ছিলেন খলিল রহমান। নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ সকালে বেরিয়ে পড়েছেন তাদের কর্মের খুঁজে। পাশাপাশি জরুরি সেবায় নিয়োজিত বিভিন্ন শ্রেণীর মানুষকে অফিসে যাওয়ার উদ্দেশ্যে সড়কে চলাচল করতে দেখা গেছে। নিজস্ব পরিবহন চলাচল করছে। এছাড়া কেউ কেউ হেঁটে বা রিকশায় চলছে। ফ্যাক্টরি বন্ধ না, আমার অফিস খোলা, আমার অফিস করতে হবে না। অফিস খোলা, অফিসে কাজে বেরিয়েছি, ওই যাবো না। আমরা গরিব মানুষ, আমরা জানি না, তো জানলে তো গাড়ি বাই করতাম না, না খাওয়া মরে যেতাম তো গাড়ি বাই করতাম না। আমি অবশ্য মুভমেন্ট চেষ্টা করছি নিতে। মুভমেন্ট আমার ওই অনলাইনে কাজ করতেছে না, অনেকক্ষণ চেষ্টা করছি। আমি তো ভাড়া মারা এগুলো মারি না, আমি তো ওষুধ কোম্পানি। হ্যাঁ, আমি তো কাজে আসছি, তো ওনারা খুব রিকোয়েস্ট করছে আমার যে ভাই সামনে তো অনেক সমস্যা হচ্ছে, সকালবেলা একবার প্রবলেম হয়েছে, আচ্ছা চলেন রোজা যখন আসেন নিয়ে যাই, এই জাস্ট। এদিকে সরকারের নির্দেশনা অনুযায়ী লকডাউনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। বিশেষ করে লকডাউনে মানুষ অযথা ঘোরাফেরা করছে কিনা তা মনিটরিং করার জন্য। আমরা সরকারের পক্ষ থেকে এবং আমাদের মাননীয় আইজিপি মহোদয়ের পক্ষ থেকে যে নির্দেশনাগুলো পেয়েছি, আমরা তা অক্ষরে অক্ষরে পালন করতেছি। মানুষকে সচেতন করতেছি, মানুষ যাতে রাস্তায় না বের হয়। আপনি দেখতে পাচ্ছেন রাস্তা অনেকটা ফাঁকা, লোকের সমাগম অনেক কম, গাড়ি ঘোড়াও অনেক কম। যারা একেবারে অ্যাম্বুলেন্স অথবা জরুরি স্বাস্থ্যসেবা যারা দিচ্ছেন তারাই মোটামুটি রাস্তায় আছেন, আর তেমন একটা অন্য লোকজন নাই। বুধবার সকাল থেকে সরকারের নির্দেশনা অনুযায়ী সড়কে কোনো ধরনের গণপরিবহন চলছে না। তবে জরুরি সেবার আওতায় বিভিন্ন ধরনের পণ্য পরিবহন, অফিসের স্টাফ বাস, লাশবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স, রিকশা সড়কে চলাচল করছে। মুসামিয়া, আনন্দ টিভি, ঢাকা। লকডাউন বাস্তবায়নে নারায়ণগঞ্জে সকাল থেকে কঠোর অবস্থানে ছিল জেলা পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ টহল ও চেকপোস্ট বসিয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি অপ্রয়োজনে বের হওয়া মানুষদের বাড়ি ফিরিয়ে দিয়েছেন। তবে বেলা বাড়তে শুরু করলে নগরীর বিভিন্ন স্থানে পথচারীদের মাস্ক পরিধান না করেই হাঁটাচলা করতে দেখা যায়। লকডাউনের প্রথম দিনে নারায়ণগঞ্জের চিত্র তুলে ধরেছেন সৈয়দ সিফাত লিঙ্কন, জানাচ্ছেন নয়নমণি। করোনা সংক্রমণ ঠেকাতে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও কঠোর লকডাউনের নির্দেশনা মানতে দেখা যায়। সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল ও চেকপোস্ট বসিয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি অপ্রয়োজনে বের হওয়া মানুষদের বাড়ি ফিরিয়ে দিতে দেখা যায়। এছাড়াও শহরের প্রধান সড়কগুলোতে যানবাহন না থাকায় সড়কগুলো ছিল ফাঁকা। তবে বেলা বাড়তে শুরু করলে নগরের বিভিন্ন স্থানে দোকানপাট খোলার চেষ্টা করে ও পথচারীদের মাস্ক পরিধান না করেই হাঁটাচলা করতে দেখা যায়। কিনে নিয়ে যাবো, আমি তো ওই দিকে আসি, মাস্কের দোকান একটু দেখে ওই পাশে দোকান আছে, কিনে নিয়ে যাবো। মাস্কটা হয়তো মুখে থাকলে কথা বলা যায় না। পাশাপাশি নদী পারাপারের ক্ষেত্রেও খেয়াঘাটগুলোতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার কোনো সচেতনতা লক্ষ্য করা যায়নি। অন্যদিন এইসবের মধ্যে অন্যদিন 400-500 টাকা কামাই হয়ে যায়, আজকে 10টার সময় বাইরে এসে 200 টাকা কাম করতে পারে নাই। অপরদিকে কঠোর লকডাউনের নির্দেশনা থাকা সত্ত্বেও নদীর পাড়ে বসে বিনোদন প্রেমীদের আড্ডা দিতেও দেখা যায়। এদিকে মুভিং পাস ও সুনির্দিষ্ট কারণ ছাড়া নারায়ণগঞ্জে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম। সুনির্দিষ্ট কারণ থাকে তাহলে আমরা তাকে অ্যালাউ করব, এছাড়া যদি কোনো কারণ না থাকে তাহলে আমরা অ্যালাউ করব না। মেনে চলে সরকারি বিধিনিষেধ, দূর হোক করোনার ভয়াবহতা, কেটে যাক আধার, আসুক নতুন দিনের সোনালী সুবাতাস। ঘরে থাকুন, নিরাপদে থাকুন। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বাংলার নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হওয়া বিধি নিষেধ দেশের বিভিন্ন জেলা উপজেলায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। সড়কের মোড়ে মোড়ে বসানো হয় পুলিশের চেকপোস্ট। সচেতনতামূলক প্রচারণাও ছিল অব্যাহত। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিনে ফরিদপুরে দোকানপাট ও যাত্রীবাহী পরিবহনগুলো বন্ধ থাকলেও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ছিল বিশেষ নজরদারি। করোনা সচেতনতা বৃদ্ধিতে জেলার 81টি ইউনিয়ন পরিষদের 800 গ্রাম পুলিশকে পোশাক ও বাইসাইকেল প্রদান করা হয়। বুধবার দুপুরে জেলা প্রশাসক অতুল সরকার তার কার্যালয়ের সামনে বাইসাইকেল প্রদান করেন।
ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার সকল প্রকার সড়কে বুধবার সকাল থেকে চলাচল করতে দেখা যায়নি কোনো প্রকার যানবাহন। কাঁচা বাজারও ছিল না ক্রেতা। পবিত্র মাহে রমজান ও পহেলা বৈশাখ উপলক্ষে মাছ মাংসের বাজারেও ছিল না কোনো প্রকার ভিড়। সকাল থেকে সড়ক ও বাজারগুলো ছিল হরিণাকুণ্ড থানা পুলিশের নিয়ন্ত্রণে। কুষ্টিয়া লকডাউন বাস্তবায়নে বুধবার দিনব্যাপী কঠোর অবস্থানে ছিল জেলা পুলিশ প্রশাসন। বুধবার সকাল থেকে লকডাউন বাস্তবায়নে জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কে বসানো হয় পুলিশের বিশেষ চেকপোস্ট। অযথা বাইরে বের হয়ে আসা লোকজনকে পড়তে হয় পুলিশি বাধার মুখে। পটুয়াখালীতে বুধবার সকাল থেকেই ছিল লকডাউনের কড়াকড়ি। জেলা ও পুলিশ প্রশাসনের কঠোর নজরদারিতে দূরপাল্লা যানবাহন সহ গণপরিবহন বন্ধ থাকলেও সড়কে ছিল মানুষের সীমিত চলাচল। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ চেকপোস্ট বসিয়ে বাজারমুখী মানুষ এবং যানবাহনের গতিরোধ করে বাড়ি ফিরে যেতে বলে। টাঙ্গাইলে সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিনে ছিল না কোনো জনমানবের ভিড়। সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ অবস্থান নেয়। জরুরি যানবাহনগুলো হঠাৎ চোখে পড়ে। অনেক মানুষ অটোরিকশা বা পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যে পৌঁছায়। লকডাউন পালনে মাঠে ছিল জেলা ও পুলিশ প্রশাসন। 7 দিনের কঠোর লকডাউনের প্রথম দিন বিধিনিষেধগুলো কঠোরভাবে কার্যকর হয় বিভাগীয় শহর বরিশালে। নগরীর প্রধান সড়কগুলো সহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে দায়িত্ব পালন করার পাশাপাশি টহল দেয় পুলিশ। তবে নগরের বিভিন্ন এলাকার অলিতে গলিতে বিভিন্ন জনকে ভিড় করতে দেখা যায়। জেলা প্রশাসক জসিমউদ্দিন হায়দার ও পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বরিশালবাসীকে বিনা প্রয়োজনে বাসা থেকে বের না হওয়ার আহ্বান জানান। ময়মনসিংহের শিল্পনগরী খ্যাত ভালুকায় কঠোরভাবে অনুসরণ করা হয় লকডাউন। সকাল থেকে পিনপত্র নীরবতায় কাটে ব্যস্ততম ঢাকা ময়মনসিংহ 4 লেন মহাসড়ক। দূরপাল্লা যানবাহন বন্ধ থাকার পাশাপাশি বন্ধ ছিল স্থানীয় পরিবহনগুলো। নিত্যপণ্যের দোকান ছাড়া সকল দোকান থাকে বন্ধ। সকালে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সড়ক ও বাজারে দেয়া হয় মহড়া। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। অনলাইন ব্যবসার নতুন দ্বার উন্মোচন হবে ধামাকা উদ্যোক্তা অ্যাপের মাধ্যমে। অ্যাপ উদ্বোধন করে এমনটাই বললেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। রোববার অনলাইনে ধামাকা উদ্যোক্তা অ্যাপ উদ্বোধন করেন তিনি। ইকাইপ আয়োজিত রুবল 2 গ্লোবাল কনফারেন্স 2021-এর দ্বিতীয় পর্বে এই অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ধামাকা শপিং এর ব্যবস্থাপনা পরিচালক SMD জসিমউদ্দিন। প্যাকেজিং এবং লেবেলিং এর কাজে ব্যবহৃত ছাপার কালি উৎপাদনে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জিগওয়ার্ক এবার রাজধানী ঢাকায় উদ্বোধন করা হলো তাদের ব্লেন্ডিং সেন্টার। নতুন এই সেন্টারটির মাধ্যমে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 50 জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে জিগওয়ার্ক। ভবিষ্যতে গ্রাহক সেবার মজুদ ব্যয় কমে আসবে বলে জানান জিগওয়ার্কের প্রেসিডেন্ট আশিস প্রধান। দেখছেন আনন্দ টিভি রাতের সংবাদ, সঙ্গে আছি সুমাইয়া আজাদ। বাগেরহাটে চালু হলো ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা। নির্দিষ্ট নম্বরে কল করলেই গাড়ি পৌঁছে যাবে রোগীর বাড়ি। বুধবার দুপুরে বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের উদ্যোগে বাগেরহাট সদর হাসপাতাল চত্বরে এই ব্যতিক্রমধর্মী কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আ.ন.ম ফাজুল হক। এ সময় পুলিশ সুপার KM আরিফুল হক ও সিভিল সার্জন ডক্টর KM হুমায়ুন কবির সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পটুয়াখালীর গলাচিপায় ডাকাত সন্দেহে 2 জনকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। গেল রাতে গোলখালীর গাবুয়া গ্রামের একটি ঘরে মাটি খুঁড়ে ঘরে প্রবেশ করে একটি ডাকাত দল। পরে ঘরের লোকজনের চিৎকারে এলাকাবাসীরা এগিয়ে এসে একজনকে আটক করতে সক্ষম হয়। আটক ডাকাতের তথ্য অনুযায়ী অপর একজনকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। ঘটনার সত্যতা স্বীকার করেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আনোয়ার। লক্ষ্মীপুরের বিসিক শিল্পনগরী এলাকায় ডিটারজেন্ট ও টয়লেট ক্লিনার উৎপাদনের মিক্সার মেশিনে পাউডার দেওয়ার সময় অসাবধানতাবশত হাত ও মাথা মেশিনে ঢুকে মৃত্যু হল হৃদয় নামের এক যুবকের। বুধবার দুপুরে বিসিক শিল্পনগরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে মৃত্যু হল 3 শিশুর। বুধবার দুপুর 2টার দিকে ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদিন পার্ক এলাকায় ব্রহ্মপুত্র নদে এই ঘটনা ঘটে। জয়নুল আবেদিন পার্ক এলাকায় ব্রহ্মপুত্র নদে 5 শিশু গোসল করতে নামে। বেলা 2টার দিকে 3 শিশু নদের পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে 3 শিশুকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। করোনার কঠোর লকডাউনের প্রথম দিনে দেশের সকল প্রান্তে বন্ধ থাকে গণপরিবহন চলাচল। জেলা উপজেলাগুলোতেও ছোটখাটো যানবাহন চলাচল করলেও প্রশাসনের ছিল কড়া নজরদারি। তবে শপিং মল বন্ধ থাকলেও বাজারগুলোতে ছিল ভিড়। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিনে ফরিদপুরে দোকানপাট ও যাত্রীবাহী পরিবহনগুলো বন্ধ থাকলেও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ছিল বিশেষ নজরদারি। করোনা সচেতনতা বৃদ্ধিতে জেলার 81টি ইউনিয়ন পরিষদের 800 গ্রাম পুলিশকে পোশাক ও বাইসাইকেল প্রদান করা হয়। বুধবার দুপুরে জেলা প্রশাসক অতুল সরকার তার কার্যালয়ের সামনে বাইসাইকেল প্রদান করেন। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার সকল প্রকার সড়কে বুধবার সকাল থেকে চলাচল করতে দেখা যায়নি কোনো প্রকার যানবাহন। কাঁচা বাজারও ছিল না ক্রেতা। পবিত্র মাহে রমজান ও পহেলা বৈশাখ উপলক্ষে মাছ মাংসের বাজারেও ছিল না কোনো প্রকার ভিড়। সকাল থেকে সড়ক ও বাজারগুলো ছিল হরিণাকুণ্ড থানা পুলিশের নিয়ন্ত্রণে।
কুষ্টিয়া লকডাউন বাস্তবায়নে বুধবার দিনব্যাপী কঠোর অবস্থানে ছিল জেলা পুলিশ প্রশাসন। বুধবার সকাল থেকে লকডাউন বাস্তবায়নে জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কে বসানো হয় পুলিশের বিশেষ চেকপোস্ট। অযথা বাইরে বের হয়ে আসা লোকজনকে পড়তে হয় পুলিশি বাধার মুখে। পটুয়াখালীতে বুধবার সকাল থেকেই ছিল লকডাউনের কড়াকড়ি। জেলা ও পুলিশ প্রশাসনের কঠোর নজরদারিতে দূরপাল্লা যানবাহন সহ গণপরিবহন বন্ধ থাকলেও সড়কে ছিল মানুষের সীমিত চলাচল। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ চেকপোস্ট বসিয়ে বাজারমুখী মানুষ এবং যানবাহনের গতিরোধ করে বাড়ি ফিরে যেতে বলে। টাঙ্গাইলে সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিনে ছিল না কোনো জনমানবের ভিড়। সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ অবস্থান নেয়। জরুরি যানবাহনগুলো হঠাৎ চোখে পড়ে। অনেক মানুষ অটোরিকশায় বা পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যে পৌঁছায়। লকডাউন পালনে মাঠে ছিল জেলা ও পুলিশ প্রশাসন। 7 দিনের কঠোর লকডাউনের প্রথম দিন বিধিনিষেধগুলো কঠোরভাবে কার্যকর হয় বিভাগীয় শহর বরিশালে। নগরীর প্রধান সড়কগুলো সহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে দায়িত্ব পালন করার পাশাপাশি টহল দেয় পুলিশ। তবে নগরের বিভিন্ন এলাকার অলিতে গলিতে বিভিন্ন জনকে ভিড় করতে দেখা যায়। জেলা প্রশাসক জসিমউদ্দিন হায়দার ও পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বরিশালবাসীকে বিনা প্রয়োজনে বাসা থেকে বের না হওয়ার আহ্বান জানান। ময়মনসিংহের শিল্পনগরী খ্যাত ভালুকায় কঠোরভাবে অনুসরণ করা হয় লকডাউন। সকাল থেকে পিনপত্র নীরবতায় কাটে ব্যস্ততম ঢাকা ময়মনসিংহ 4 লেন মহাসড়ক। দূরপাল্লা যানবাহন বন্ধ থাকার পাশাপাশি বন্ধ ছিল স্থানীয় পরিবহনগুলো। নিত্যপণ্যের দোকান ছাড়া সকল দোকান থাকে বন্ধ। সকালে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সড়ক ও বাজারে দেয়া হয় মহড়া। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাক চাপায় প্রাণ গেল 2 মোটরসাইকেল আরোহীর। মঙ্গলবার রাতে উপজেলার সাদিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার রাত 11:30টার দিকে মোটরসাইকেল যোগে কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে সাদিপুর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে গুরুতর আহত অবস্থায় স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। প্রেমঘটিত বিষয় নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগরের ফুলতলায় হিন্দুপল্লীতে হামলা, জখম, লুটপাট, প্রতিমা ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে উত্তর কদমতলা গ্যারেজ এলাকার শ্রীপদ মণ্ডলের পুত্র পল্লব মণ্ডলের বিরুদ্ধে। হামলায় নারী পুরুষ সহ আহত হয় 12 জন। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে বলে জানায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv এই পেজে। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।